নমস্কার। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকলেও দুপুর থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুড়ি, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি খাদরা বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্গাপুর এবং আসানসোল চিত্তরঞ্জনের দিকে সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা থাকলেও পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা একটু বাড়তে পারে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ কথা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাগমুন্ডি এবং মুড়ি এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বলরামপুর, শুক্লারা, কেন্দা এবং পুঞ্চা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলওয়ালাপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে পাকদা, বিররা, বড়বাজার, সিন্দি, মানবাজার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খাদরা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া এবং যদি আমরা দেখি দেখুন এই যে রতনপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খাদরার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে রানীবাঁধ, বন্দুয়া, বিররা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে যাই সন্ধ্যের থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়লো। দেখুন মোটামুটি সন্ধ্যের থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে যে পুরুলিয়ার পাশাপাশি হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুঞ্চা, শালদিয়া, ইন্দোপুর, হাতিরামপুর, মানবাজার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে বিররা, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা গোয়ালতর সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে রায়পুর, সিমলাপাল এবং রানীবাঁধ, গোয়ালতর পাশাপাশি এই যে আলমগড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আলমগড়ার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে পারে পরবর্তীকালে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ি, বীরভূম, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বিশেষ করে মুড়ির দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে দেখুন এই যে দেখুন বারিপদা, বালাসর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর কিছুটা অংশ কিন্তু আমাদের পশ্চিম দিকের এই যে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, জলেশ্বর সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা কমে গেলেও শনিবার 7 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ আবার পরিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীত কিছুটা থাকবে, তাপমাত্রাটা কিছুটা হেরফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দেখুন শনিবার 24 তারিখ দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন এই যে গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং পাশাপাশি নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালো হয়েছে। বিশেষ করে পুদুচেরির দিকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের পাশাপাশি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন এই যে সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের কোনো প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে আপাতত পড়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন যদি আমরা দেখি কিছুটা আন্দামান সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন দিন ও রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও মোটামুটি কুয়াশার কিছুটা প্রভাব থাকবে। বিশেষ করে ভোর থেকে সকালের মধ্যে কিছুটা ঠান্ডা
অনুভূতি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং খুবই অল্প অল্প জায়গায়, বিশেষ করে দেখুন কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং কলকাতা সংলগ্ন এলাকায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও কিন্তু কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আজ রাত থেকে তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে, দেখে নেব কোন কোন জেলায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু বাড়লেও আজ রাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই, দেখুন রবিবার 25 তারিখ বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম দিক সংলগ্ন জায়গায় চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন যদি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। চন্দননগর অর্থাৎ হুগলি সংলগ্ন জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম দিকের এই দুটি জেলাতে বাঁকুড়ার দিকে 12 এবং পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং বিশেষ করে গুসকরা, কাটোয়া, বোলপুর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে 13 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে দেখুন উত্তর দিকে যদি আমরা দেখি দুমকা, নলহাটি, দুলিয়ান, গোদ্দা সমস্ত জায়গাতে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে। দেখে নেব 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী থাকবে। দেখুন 27 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু কিছুটা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গার দিকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্ধমান, শান্তিপুরের দিকে তাপমাত্রা প্রায় দেখুন মোটামুটি নদিয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। কাটোয়া সংলগ্ন দেখুন কাটোয়া, বোলপুর, ঘুসকরার দিকে 11 এবং সিউড়ির দিকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নলহাটির দিকে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রায় দেখুন 11 থেকে 10 ডিগ্রি, দেখুন 10 থেকে কোনো জায়গায় 10 এবং কোনো জায়গায় 11 সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রাটা ঘুরতে পারে। এবার আমরা দেখে নেব যে মাসের শেষে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী থাকবে। দেখুন মাসের শেষে দেখুন শনিবার 31 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বেশ ভালোই পরিবর্তন। বিশেষ করে কলকাতা সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি হতে পারে এবং পাশাপাশি চন্দননগর এদিকে দেখুন আরামবাগ সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। এদিকে দেখুন বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুর্গাপুর সংলগ্ন জায়গায় অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুরের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং কাটোয়া এদিকে দেখুন সিউড়ি, নলহাটি, দুমকা সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।